হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে, যার ব্র্যান্ড নেম অ্যাজিন এবং এর জেনেরিক নেম অ্যাজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট। অ্যাজিন সিরাপের সক্রিয় উপাদান হলো অ্যাজিথ্রোমাইসিন, যা মাইক্রোলাইভ শ্রেণীর একটি ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বাধাগ্রস্ত করে, ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও প্রজনন বন্ধ হয়। অ্যাজিন সিরাপ কী কাজে ব্যবহার করব? অ্যাজিন সিরাপ বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ঊর্ধ্বশ্বাসতন্ত্রের ক্ষেত্রে সাইনোসাইটিস, ফেরিনাইজাইটিস, টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে কানের সংক্রমণ, ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ, যৌনবাহিত সংক্রমণ যেমন নন গণকঙ্কাল ইউরেথ্রাইটিস ও সার্ভিসাইটিস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাজিন সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায়? অ্যাজিন সিরাপ সঠিকভাবে সেবন করলে সংক্রমণ দ্রুত নিরাময় হয়, উপসর্গগুলি কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি দ্রুত কার্যকর হয় এবং সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া কম। অ্যাজিন সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় অ্যাজিথ্রোমাইসিন সেবনের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই, তবে ক্লামাইডিয়া সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থায় এটি ব্যবহৃত হতে পারে। গর্ভাবস্থায় এই ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যাজিন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, ত্বকে লালচে ভাব। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত ওষুধ বন্ধ করলে চলে যায়, তবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। অ্যাজিন সিরাপ আমরা কেন খাবো? ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় অ্যাজিন সিরাপ কার্যকর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করলে সংক্রমণ দ্রুত নিরাময় হয় এবং উপসর্গগুলি কমে যায়। অ্যাজিন সিরাপ কখন খাবো? অ্যাজিন সিরাপ খাবার গ্রহণের অন্তত 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে সেবন করা উচিত। এটি প্রতিদিন একই সময়ে সেবন করা ভালো। অ্যাজিন সিরাপ ব্যবহার বিধি। সাধারণত অ্যাজিথ্রোমাইসিনের ডোজ রোগের ধরন ও রোগীর বয়স অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ডোজ হলো প্রথম দিনে 500 মিলিগ্রাম, পরবর্তী 4 দিন 250 মিলিগ্রাম করে। শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ হয়। সঠিক ডোজ এবং সেবন পদ্ধতি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। অ্যাজিন সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ। যকৃৎ বা কিডনি সমস্যায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম যুক্ত অ্যান্টাসিডের সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন সেবন করলে এর শোষণ কমে যেতে পারে, তাই অ্যান্টাসিড সেবনের 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে অ্যাজিথ্রোমাইসিন সেবন করতে হবে। ওষুধ সেবনের পর যদি কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তবে অতি দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।